আমি মহিলাদের জন্য 3টা হাদিস, সবাই খুব ভালো করে শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যারা পর্দার অন্তরালে রয়েছেন তাদেরকে শোনার জন্য আমি বিনীত অনুরোধ করছি, সকলের প্রয়োজন রয়েছে। 4992 নম্বর হাদিস মিশকাতের, যে হাদিসটি সৈয়দ তারগিব ও তারহিবের 2394 নম্বরে রয়েছে। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন লোক আসলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, অতঃপর বললেন, ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জারানাহা বিলিসানিহা। হে পৃথিবীবাসী, আপনারা শুনে রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি বললেন, ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জারানাহা বিলিসানিহা। যে অমুক মহিলা সম্পর্কে জানা যায় সে বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান সাদাকা করে। কি কি বলেন তো দেখি? সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান সাদাকা করে। প্রত্যেকটা বিষয়ে বক্তব্য দিতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন। তবে আমি আপনাদেরকে বলতে চাই, ইবাদতের জগতে এই 3টি থেকে শক্তিশালী কোনো ইবাদত আছে বলে আমার জানা নাই, যতটুকু কোরআন হাদিস বুঝি আমি। কথা বুঝতে পেরেছেন? যেমন সালাত, সিয়াম এবং দান সাদাকা কেমন করেন? বেশি বেশি করেন। গায়রা আন্নাহা তুজি জারানাহা বিলিসানিহা, কিন্তু তার জিহ্বা থেকে, তার মুখমণ্ডল হতে তার প্রতিবেশী রক্ষা পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হিয়া ফিন্নার, ওই মহিলা হচ্ছে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? খুব ভালো করে বলছেন, মহিলা বেশি সালাত আদায় করে, বেশি সিয়াম পালন করে, বেশি দান সাদাকা করে, তারপরে ওই মহিলা জাহান্নামী। কি কারণে বলেন তো দেখি? তার জিহ্বা থেকে, তার মুখমণ্ডল থেকে তার প্রতিবেশী রক্ষা পায় না, এই জন্য তো নাকি? সম্মানিত উপস্থিতি, তার মানে আপনাদের এলাকায় মনে ঝগড়া ফাসাদ নাই নাকি? আছে তো? মা বোনেরা, তাহলে আপনি যদি বেশি বেশি সালাত আদায়কারী হন, তাহাজ্জুদের সালাত আদায়কারী হন, আপনি যদি সিয়াম পালন করেন, রমাদানের সিয়ামের সাথে আপনি যদি সোমবার বৃহস্পতিবারের সিয়াম পালন করেন, আয়ামী বীজের চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের সিয়াম পালন করেন, আপনি যদি আশুরার সিয়াম পালন করেন, আরো যখন ইচ্ছা তখন নফল সিয়াম পালন করেন নিষিদ্ধ সময়গুলো ছাড়া, এবং আপনি যদি বেশি বেশি দান সাদাকা করেন, এরপরেও আপনি জাহান্নামী হবেন যদি আপনার অনিষ্ট থেকে, আপনার মুখমণ্ডল থেকে আপনার প্রতিবেশী রক্ষা না পায়। আবার বললেন ওই ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতা তুযকারু মিন কিল্লাতি, কিল্লাতুন শব্দের অর্থ হচ্ছে কম কম, সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া লা তুজিরানাহা বিলিসানিহা ওয়া ইন্নাহা তাসাদ্দাকু বিল আতওয়ারি মিনাল আকিদ ক্বালা হিয়া ফিল জান্নাহ। একবার সুবহানাল্লাহ বলবেন না? বললেন যে ওই ব্যক্তি বলতেছেন যে অমুক মহিলা সম্পর্কে জানা যায় তিনি কম সালাত আদায় করেন, কম সিয়াম পালন করেন, কম দান সাদাকা করেন। ওয়া ইন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আকিদ, তার দান সাদাকার পরিমাণ হচ্ছে পনিরের অংশবিশেষ। কিসের অংশবিশেষ? পনিরের অংশবিশেষ। তিনি সালাত কম আদায় করেন দ্বারা কি? সালাত কম আদায় করেন এটার দ্বারা বোঝা যাচ্ছে এটা যে তিনি শুধু ফরজ সালাত আদায় করেন, সিয়াম পালন করেন কম কম, তার মানে শুধু রমাদানের সিয়াম পালন করেন, কম দান সাদাকা করেন। সেটা কতটুকু? পনিরের অংশ বিশেষ। পনিরটা কেমন বলেন তো দেখি? পনির কি দিয়ে তৈরি হয়? দুগ্ধজাত দ্রব্য দিয়ে তৈরি হয়। আরব বিশ্বে দুগ্ধটা হচ্ছে সহজলভ্য একটা পণ্য। কি পণ্য বলেন তো দেখি? সহজলভ্য একটা পণ্য। কি সেটা? দুগ্ধ। এটা দিয়ে পনির তৈরি হয়, তার টুকরাটা দান সাদাকা করে। ওয়ালা তুজি জারানাহা বিলিসানিহা, কিন্তু তার মুখমণ্ডল থেকে, তার অনিষ্টতা থেকে, তার জিহ্বা থেকে তার প্রতিবেশী হচ্ছে রক্ষিত। সে তার মুখমণ্ডল দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? কথা ক্লিয়ার মা বোনেরা? আর একটা হাদিস শোনাই, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, 3254 নম্বর হাদিস মিশকাতের। তিনি বলেন, যখন কোন মহিলা ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাত। একবার আল্লাহু আকবার বলেন তো। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মহিলা যখন শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে,
রমাদান মাসের সিয়াম পালন করে, লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর এতায়াত করে। কার এতায়াত? কয়টা কাজ আবার বলেন? 4টা কাজ। নাম্বার 1 5 ওয়াক্ত, নাম্বার 2 রমাদান মাসের, নাম্বার 3 লজ্জাস্থানের, নাম্বার 4 স্বামীর এতায়াত করা, আনুগত্য করা। মহিলারা প্রথম 3টা করতে চাইলেও স্বামীর এতায়াত করতে খুব কষ্ট হয়, তাই না? কষ্ট হয় নাকি? কষ্ট হয়। এরকম দেখতে পাই আমরা যে পর্দা করেন, নামাজ পড়েন, সিয়াম করেন, সবে করেন, মহিলা তালিমও করেন, কিন্তু স্বামীর এতায়াত করতে চান না। এই 4টা কাজ যদি কষ্ট হওয়া সত্ত্বেও তারা মেনে নেয় এবং করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালতাদকুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাহাদ। তাহলে জান্নাতের যে 8টা দরজা আছে, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করুক। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আর একটা বলি ওনাদের জন্য। 3524 নম্বর হাদিস মিশকাতের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুম মাকুমুম মাআহুম সায়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। 2 শ্রেণীর ব্যক্তি জাহান্নামী হবে, আমি তাদেরকে এখনো দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কয় শ্রেণীর লোক? 2 শ্রেণীর লোক জাহান্নামী হবে, আমি তাদেরকে এখনো দেখি নাই। তাদের মধ্যে 1 শ্রেণী হচ্ছে যাদের হাতে গরু পেটানোর লাঠি থাকবে। কি থাকবে বলেন তো? গরু পেটানোর লাঠি থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, তা দ্বারা তারা মানুষদেরকে প্রহার করবে, মারবে। আছে না এরকম? দেখতে পাইছি না? 5 আগস্টের আগে ছিল তো এরকম। আরেক শ্রেণীর কথা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদু রিহাহা ওয়া ইন্না রিহা লা ইউসারু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। তিনি বললেন ওই মহিলা যারা কাপড় পরিধান করে কিন্তু উলঙ্গ। কাপড় পরিধান করে কি? উলঙ্গ। মানে এমন কাপড় পরিধান করে যেন উলঙ্গ, টাইট ফিট শার্ট প্যান্ট এরকম ধরনের কি করে কাপড় পরিধান করে, আটো-সাটো কাপড় পরিধান করে। তারা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হয়। পুরুষদেরকে কার দিকে আকৃষ্ট করে? নিজেদের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট করে। দেখবেন যে ছেলে যাচ্ছে, আগে থেকেই পর্দাটা ঠিক করার কথা, কিন্তু বুকের উপর যে ওড়নাটা রয়েছে ছেলে বা পুরুষ মানুষ দেখলে বারবার নাড়াচাড়া করতেছে। মহিলারা আছে, বাইরে আছে, জানেই কোনো পুরুষ যেতে পারে, এমনি পুরুষ গেছে, দেবর গেছে, আল হামুল মাউত, দেবররা হচ্ছে মৃত। এই সম্পর্কে যখন বলা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, একজন আনসারী সাহাবী বলেছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেবর সম্পর্কে কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল হামুল মাউত, দেবর হচ্ছে মৃত্যুতুল্য। মানে মনে হয় মইরা যাই আমি, এরকম অবস্থা। দেবরকে দেখলে এরকম করে পর্দা করতে হবে। দেবর গেছে, মাথায় কাপড় দেয় নাই। মসজিদের যে হুজুর আছে মাথায় টুপি আছে, উনি যাওয়ার সময় মাথায় কাপড়টা দিয়েছে, ঘোমটা দিয়েছে। পর্দা কি দেবরের সামনে করার প্রয়োজন ছিল কিনা? ছিল তো? আপনারা বুঝতেছেন তো? মা বোনেরা কি আপনারা শুনতেছেন? খুব ভালোভাবে শুনে রাখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5234 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আতালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, অধিকাংশ লোক দেখলাম গরিব। অধিকাংশ লোক কি? একবার সুবহানাল্লাহ বলেন তো। যারা আছেন অধিকাংশ লোক গরিব, তাই না? যারা বড় লোক, মনে করেন কোন সভা সমাবেশের প্রধান অতিথি হতে পারে, টাকা অনেক, 20,000 50,000 টাকা দিয়ে বক্তব্য না শুনে চলে যায়। কিন্তু আপনারা যে গরিব, এই জন্য এখনো এখানে বসে আছেন, বক্তব্য শুনতেছেন, ফায়দা আছে কিনা? সব আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জান্নাতে প্রবেশ করলাম, দেখলাম অধিকাংশ লোকই হচ্ছে গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জাহান্নামে প্রবেশ করলাম, দেখলাম অধিকাংশ লোক হচ্ছে নারী। অধিকাংশ কি? নারী। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরেক শ্রেণীর লোক যারা জাহান্নামী হবে, এরকম নারী যারা কাপড় পরিধান করে, পরিধান করা সত্ত্বেও তারা উলঙ্গ, তারা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হয়। তাদের মাথাটা হয় বক্র, উঁচু কাঁধ বিশিষ্ট উটের ন্যায়, মাথায় বড় বড় খোপা তৈরি করে। তারা জান্নাতে প্রবেশ করবে না, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতে তো প্রবেশ করবে না, তারা জান্নাতের গন্ধও পারবে না। জান্নাতের কি পাবে না বলেন তো?
ওয়া ইন্নাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের গন্ধ পাওয়া যায়, সুগন্ধ পাওয়া যায় এত দূর থেকে। কোন কোন হাদিসে এসেছে 1 মাসের দূরত্বের পথ থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। মনে করেন যে জান্নাতে যাওয়া যাবে, এরকম 1 মাসের দূরত্বের পথে আপনি আছেন, সেখান থেকেও জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে। তাহলে ওই নারীরা কোথায় থাকবে? তার থেকেও আরো দূরে থাকবে জাহান্নাম থেকে। কারা? যারা কাপড় পরিধান করে উলঙ্গ, পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হয়, মাথায় বড় বড় খোপা তৈরি করে বক্র উঁচু কাঁধ বিশিষ্ট উটের ন্যায় এরকম মহিলা। সম্মানিত উপস্থিতি, যতটুকু বলেছি মা বোনদের জন্য, মা বোনেরা 4টা কাজ করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাত সহজ। পুরুষদের ব্যাপারে এরকম করে বলা হয়নি। আচ্ছা দেখেন, এখানে বলা হচ্ছে প্রশ্নগুলোর কয়েকটা প্রশ্ন আছে, উস্তাদ সংক্ষেপে কি বলবো? আচ্ছা, মহিলাদের তালিম জায়েজ আছে কিনা বলবেন, অনেকেই বলে। আচ্ছা, ওটা প্রশ্ন পরে করতেছি, উপরের প্রশ্নটা দিয়ে শুরু করি। বলছে শুক্রবার জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ে বেশিরভাগ লোক শুধু এই 2 রাকাত নামাজ পড়লে হবে না, সুন্নত নামাজও পড়তে হবে, এ সম্পর্কে একটু আলোচনা করলেন। আচ্ছা দেখেন, এই যে প্রশ্নটা করছে 2 রাকাত ফরজ নামাজ, খুব ভালোভাবে মনে রাখবেন। আমি প্রশ্নের উত্তরগুলো দিলে যে কি মনে হবে আমি জানি না, তবে আমি যতটুকু হাদিসে পাইছি সেটা হচ্ছে এরকম যে যদি কেউ মসজিদে নামাজ পড়ে, ফরজ নামাজের পরে, তাহলে তাকে 4 রাকাত নামাজ পড়তে হবে সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় জুমার ফরজ 2 রাকাত সালাতের পরে বাসায় নামাজ পড়তেন, তাহলে তাকে শুধু 2 রাকাত সুন্নাত পড়তে হবে। আপনারা একটু গবেষণা করবেন, ইউটিউব সার্চ করবেন, দেখবেন যে রেফারেন্স অনুযায়ী কে কথা বলে, তাহলে সেখানে দেখবেন আমি কি বলেছি। যদি মসজিদে পড়েন তাহলে 4 রাকাত, আর বাসায় এসে পড়লে কয় রাকাত? 2 রাকাত পড়লেই হবে। কিন্তু আমাদের অধিকাংশ যুবকরা মসজিদ থেকে বের হয়ে আসে, কিন্তু বাসায় এসে আর পড়ে, যদি পড়ে তাহলে তো ভালো, কিন্তু পড়ে না, তাই না? তার মানে বাসায় এসে থেকে 2 রাকাত পড়তে হবে, এটাই নিয়ম। কি এগুলা ও মহিলাদের তালিম জায়েজ আছে কিনা বলবেন। অনেকেই বলে মহিলাদের 4টি জিনিস মেনে চললেই হবে কোরআন ও হাদিসের আলোকে বললে। ও সূরা আহজাবের 33 নম্বর আয়াত, মহান রব বলেন আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের উদ্দেশ্য করে মহান রব বলেন যে তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে উপস্থাপন করো না, নিজেদেরকে উপস্থাপন করো না। জাহিলি যুগের নারীদের মতো বাইরে বের হওয়া যাবে না, তবে পর্দা করে বের হওয়া যাবে। তালিমি বৈঠক, মহিলাদের জান্নাত পাওয়ার জন্য 4টা জিনিস আমি তো বলেছি, আলোচনা করেছি, আর এটা বলবো না ওইটাই। এখন কোন তালিমি বৈঠকে যেতে পারবে কিনা? 2515 নম্বর হাদিস, মিশকাতের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লা তুসাফিরু ইমরাআতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মাআহা যু মাহরাম। যে কোনো মহিলা 48 মাইল অথবা 77 কিলোমিটারের এরকম দূরত্বের কথা বলা হয়েছে, যে একাকী সফর করতে পারবে না মাহারাম ব্যতীত। কারা ব্যতীত? মাহারাম ব্যতীত। মহিলারা অনেক সময় মনে করে মাহারাম হচ্ছে ফুপার স্বামীকে, কে বলেন তো? ফুপা কি মাহারাম? ফুপা কিন্তু মাহারাম নয়, কথা ক্লিয়ার থাকবে। খালু মাহারাম নয়, কথা ভালো করে বুঝবেন কিন্তু। কারণ খালুর সাথে ওই মেয়ের কি কোনো রক্ত সম্পর্ক আছে? আমরা দেখতে পাই অনেকে ফুপার সাথে অনেক দূরে যায়, খালুর সাথে অনেক দূরে যায়। খালু এবং ফুপা কিন্তু মাহারাম নয়। তবে বাবার দিক থেকে যেহেতু চাচা এসেছে, বাবার নিজের ভাই, কথা মনে রাখতে হবে, মায়ের নিজের ভাই, তাহলে সে কি হবে? মাহারাম হবে। কথাটা মনে রাখবেন, ঠিক আছে? তার মানে মহিলারা যদি তালিমি বৈঠকে যায় তাহলে 48 মাইল অথবা 77 কিলোমিটারের দূরে যেতে পারবে না, কাছাকাছি থাকতে পারবে, এর মধ্যে তালিম করতে পারবে, যেহেতু মাহারাম ছাড়া যেতে পারবে। তবে অনুমতি লাগবে স্বামীর। অনুমতি কারা লাগবে? স্বামীর। কারণ কোন মহিলা সিয়ামও রাখতে পারবে না ইল্লা বিইذনি যাওজিহা, তার স্বামীর অনুমতি ব্যতীত। তার স্বামীর অনুমতি ব্যতীত নফল সিয়াম রাখতে পারবে না। কি সিয়াম? কেউ যদি তাহাজ্জুদ পড়ে, কোনো মহিলা, স্বামীর কাছে অনুমতি লাগবে যে আমি তাহাজ্জুদ পড়ব, ঠিক আছে? তাছাড়া পড়তে পারবে না। অর্থাৎ নফল ইবাদতগুলো যদি করে স্বামীর অনুমতি লাগবে। তার মানে এর দ্বারা বোঝা যায় নফল
নফল ইবাদতের চাইতে স্বামীর ইতাআত করার মধ্যে বেশি সওয়াব রয়েছে। কি সওয়াব আছে? বেশি সওয়াব। কথা ক্লিয়ার?